আরও একটা বড় দিন আজকে 2nd এপ্রিল ওনার জন্য, ওনার সেকেন্ড ইনিংস শুরু করার জন্য। I cannot express myself how much happy I am. এক্সাইটেড আপনি আজকে দোকানের জন্য? প্রচন্ড এক্সাইটেড দাদা, আমি খুব এক্সাইটেড। আজকে দোকান খুলছি, এত ঠাকুরের প্রথমত ঠাকুরের আশীর্বাদ আর এত লোকের ব্লেসিং আজকে আমাকে ফিরিয়ে নিয়ে এসছে। আমি যে কী খুশি হয়েছি যে একটা দোকান খুলছি আজ বলে বোঝানো যাবে না। আমার মুখের ভিতরে একটা টিউমার মতন হয়, সেটাকে মানে আমি বুঝতে পারিনি, সেটা ভেবেছি মাড়ি ফুলে গেছে বা ইয়ে হয়েছে। সেখান থেকে ফোড়াটা 2-3 মাসের মধ্যে বাইরে বেরিয়ে আসে উইথ পাস। তারপরে আমি যাই ইয়েতে বায়োপসি করাতে, এটা ক্যান্সার ধরা পড়ে। আর ক্যান্সার মানে তারপরে ওরা নেক অ্যান্ড হেড স্ক্যান করে দেখলো এটা 4th স্টেজ ক্যান্সার। মাড়ি ছড়িয়ে গেছে, গাম ছড়িয়ে গেছে, গলার গ্ল্যান্ড ছড়িয়ে গেছিলো। যাই হোক, তারপরে 2টো কেমো হলো, 7 দিনের 2টো কেমো, 2 দিন অ্যাডমিট হয়ে, মানে 2বার অ্যাডমিট হয়ে 7 দিন কেমো হলো। টিউমারটা একদম ঠিক হয়ে গেছিলো। তারপরে অপারেশন করে মাড়ি, গ্ল্যান্ড আর দাঁত সব এদিকে বাদ দিয়ে তারপরে ওরা টেস্ট করেছে ক্যান্সার ফ্রি। তারপরে রেডিয়েশান হলো 30টা। তারপরে 2 মাস বাদে আবার চেক আপে গেলাম, ফুল বডি স্ক্যান হলো, কিছু পাইনি আপাতত। এখন আপাতত ঠিক আছি, ক্যান্সার ফ্রি বলতে পারেন। আমি কেমো দিয়েও নভেম্বর মাসে কালী পুজো পর্যন্ত, কালী পুজোর পরের দিন পর্যন্ত 2বার কেমো দিয়েও করেছি। তারপর অপারেশনের পরে আর পারিনি করতে। আবার যে ফিরবো ভাবতে পারিনি। সব ঠাকুরের ভালোবাসা, ঠাকুরের আশীর্বাদ আর এত লোকের ওয়েল উইশিং আমাকে আজকে নিয়ে আসলো। আমি আজকে দারুণ খুশি যে আমি সবার মধ্যে আবার আসতে পেরেছি। এই যে বাসন্তী পোলাও, চিকেন কষা, আর আলুর দম, কাজু পোস্ত বাটা দিয়ে আলুর দম। এই তো এখন মোটামুটি 7.5-8 কেজি আনছি, এরপরে 15 কেজি 16 কেজি আপাতত এখন স্টার্টিংয়ের জন্য একটু কম আনছি। মানে বলে বোঝানো যাবে না, এত পজিটিভ। মানে I cannot express myself how much happy I am. একটু দুর্বল আছি, আমার মনে হয় মনোবলটা বেশি। যেদিনকে কালিমার সামনে তুমি বলে দিয়েছিলে, তোমাকে আমি থ্যাংক ইউ বলে ছোটো করবো না। তোমার এই ভালোবাসা, তোমাদের এই ভালোবাসা, ঠাকুরের আশীর্বাদ তো আছে। আর আমি বেশি কথা কিছু বলবো না। ফিরে এসেছি, দোকান স্টার্ট করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে পাশে পেয়ে আমি আপ্লুত। আর আমার কিছু আমার বলার নেই। যখন ক্রাইসিসে পড়েছিলেন তখন অনেক মোবাইল আপনাকে ঘিরে ছিল না। আপনি পুরনো দিনের স্বমহিমায় ফিরে আসুন, আবার সুদিনে সেই সব ক্যামেরাগুলো আপনার কাছে ফিরে আসুক যারা দুর্দিনে ছিল না। তাদের জন্য অ্যাডভান্স শুভেচ্ছা আমার রইল। ভালো থাকুন, একদম দুর্দাম গতিতে এগিয়ে যান। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আবার এই দিনটা তো দেখবো ভেবেছিলাম, আপনারা সবাই সাপোর্ট করেছিলেন, সেটা সবথেকে বড় কথা। সব কিছু একদম সারাক্ষণ লেগে থেকে যে এফোর্ট তুমি বের করে দেওয়াটা অনেক বড় এফোর্ট, আর এটা তো 2-1 টাকার ব্যাপার নয় না, সেটা তো সেই মানে এত কিছু আজকে দেখলাম, জানলাম মানুষে কত কিছু করতে পারে, সোশ্যাল মিডিয়া কি করতে পারে, কি দম সোশ্যাল মিডিয়া। শিখলেই সোশ্যাল মিডিয়ায় কম আছে। সোশ্যাল মিডিয়ায় শিখলাম অনেক কিছুই, ভালো মন্দ দুটোই বলতে হবে, না বললে তো উপায় নেই। ভালো মানুষে এখনও বিক্রি হয়ে যায়নি পুরো, কিছু মানুষ এখনও রয়েছেন যারা শুভেচ্ছা জানিয়েও ওনার পাশে থেকেছেন। কেউ টাকার অঙ্ক দিয়ে নয়, কেউ শুভেচ্ছা জানিয়ে, কেউ টাকা দিয়ে, সমস্ত কিছু। এই আলটিমেট পুরো জার্নিটা ওনার জন্য মানুষই এগিয়ে দিয়েছেন, এবং মানুষে এগিয়ে দেওয়ার পেছনে যেহেতু আমি ভগবানকে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি নৈহাটির বড় কালী, এনাকে মানি বলেই এনাকে সব কিছু করেছি, ডেকেছি, এবং তিনি সব কিছু করেছেন। এবং আজকে মানে ওনাকে ছাড়া তো আমি কিছু ভাবতে পারিনি। তখন আমার বন্ধুরা কেউ সেই পাওয়ারটাও আমরা কেউ পাইনি যে আমরা এগিয়ে যাব। কিন্তু আমি কোথাও না কোথাও, আমি যেহেতু নিজে মিলাপে প্রত্যেক বছরই আমি টাকা দিই, সেই জন্য আমি ভেবেছিলাম যে এরকম কিছু একটা মাধ্যমে যদি এগিয়ে যাই। তারপরে আমাদের মল্লিকবাবু, আপনিও বললেন যেভাবে করতে, সেদিন আমি ভেবে নিলাম যে আর সেকেন্ড কোনো ওপিনিয়ন নেই, এবার করবই। মিলাপ, ইম্প্যাক্ট গুরু, এগুলো সমস্ত কটাই, এই যে ক্লাউড ফান্ডিং প্ল্যাটফর্ম, এগুলো প্রচণ্ডভাবে মানুষকে হেল্প করতে পারে। সেটা তো এখন বিভিন্ন বাচ্চাদের একটা
আমি দেখছি ডিজিজ, সেটার জন্য অনেকেই এইভাবে টাকাটা উঠছে, মানুষে দিচ্ছে, সেটা সব থেকে বড় জিনিস। কারণ মানুষের টাকাটা দিচ্ছে এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমেই। ইম্প্যাক্ট গ্রুপ, মিলাপ, এগুলো সব করাই খুবই ভালো প্ল্যাটফর্ম, যেগুলোর মাধ্যমে মানুষ ট্রান্সপারেন্সি রেখে টাকাটা দিতে পারেন। এবং আমরা যখন টাকাটা বৌদির অ্যাকাউন্টেই তো ওটা ম্যাপ করা ছিল, আমি যখন টাকাটা ওখান থেকে তুলেছি, সে তোলার সময়তেও টাকাটা আমাকে একটা বিল সাবমিট করে তবেই টাকাটা তুলতে হয়েছে, এমনি এমনি টাকাটা তো তোলা হয়নি। তো এই ট্রান্সপারেন্সিটা এটাতে রয়েছে, সেটাই সব থেকে বড়ো কথা। আর ওনার লাইফ নিয়ে বলতে গেলে আজকে তো ভারতের বিশ্বকাপ জয়ের দিন 2011 সালের, আরও একটা বড় দিন আজকে 2 এপ্রিল ওনার জন্য, ওনার সেকেন্ড ইনিংস শুরু করার জন্য। এবং ওনার লাইফে যে পরিমাণ আপস অ্যান্ড ডাউনস আমি দেখেছি, এটাও একটা সিনেমার স্ক্রিপ্টের মতন লাগলো আমার। ওখানে কোনো মানে মানুষের জীবনী নিয়ে অনেক রকম সিনেমা হয়, ওনার লাইফের যেগুলো আপস অ্যান্ড ডাউনস আমি দেখলাম, তাতে একটা স্টেজ 4 ক্যান্সার থেকে ফিরে আসা মানুষ যে উদ্যমে আবার করে নতুন করে নেমে পড়েছেন, সেইটাকে সিনেমার থেকে খুব একটা কম কিছু নয়। কাজু কিশমিশ, ইন্ডিয়া গেটের চাল আর দেশি ঘি, আর কি দেওয়া আছে বললে? দেশি ঘি আর হলুদ, হলুদ, সানরাইজের হলুদ, এই দিয়ে তৈরি পোলাও কাকুর পোলাও। কারণ পোলাও কাকুর নাম পড়েছে, নিশ্চয়ই পোলাওটা ভালোই করতেন। আগে কোনোদিন খাওয়ার সৌভাগ্য হয়নি আমার। বাহ, ঝোলটা দিয়ে কিন্তু দিব্য লাগছে দাদা, খুব ভালো খেতে হয়েছে। আমি এখানে অনেক অনুষ্ঠান করেছি দাদা, সবাই খুব ভালো রিভিউ। যে কোনো কারণে হোক, আপনি যে গোবিন্দভোগ না দিয়ে ইন্ডিয়া গেটের লং গ্রেন রাইস দিচ্ছেন, আমার এটা ভালোই লাগছে। এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হতে পারে, গোবিন্দভোগে হয় না, ছোটো চালতলা হয় না, ঠিক আছে, ওনার একটা লজিক আছে। সেটা হচ্ছে গরম ঠান্ডা হয়ে গেলে ওনার পক্ষে একটু মুশকিল হয়ে যায় বিক্রি করা। লোকে এটাকে অ্যাকসেপ্ট করছে, যখন যেটা মানুষ অ্যাকসেপ্ট করছে সেটাই বেদের মেজোস না, বুঝেছেন তো? চললেই হবে। মাংসটা তো খুবই ভালো। মাটন করতেন, এখন পরে করবেন? মাটন ধোপপাড় থেকে। জায়গাটা কোথায়? কালীবাড়ি, কানাডা ব্যাংক, মধ্যমগ্রাম কালীবাড়ি। হ্যাঁ, মধ্যমগ্রাম কালীবাড়ি। এই তো কালীবাড়ি। আমার এর বেশি কিছু বলার নেই, বাকি যা বলার পুরো বলে দিয়েছেন। আমার শুধু দৃঢ় বিশ্বাস, উনি নিজের দুপায়ে নিজেকে দাঁড় করিয়েছেন ভগবানের আশীর্বাদে। কারোর এক্সট্রা পা, রন পা, কাদের ওনার দরকার নেই। ওনার দরকার আপনাদের বেস্ট উইশেস, আর ওনার দরকার যারা অ্যাকচুয়াল যারা কাস্টমার, আবার বলছি, তারা যেন খেয়ে যদি ভালো লাগে আরেকবার খান, খারাপ লাগলে এগিয়ে যান, অনেক দোকান আছে সামনে, সিম্পল কথা। খুব ভালো মানুষ, আমি শিওর ওনার ভালো হবে, পোলাওটা ভালো। মার্চ মাসের এন্ডেও হাবড়ার এলাকার এক ফুড ব্লগার, সে ভিডিও দিয়েছে কেমন আছেন পোলাও কাকু দিয়ে, সে 300K-এর ওপরে সে ভিউ কামিয়েছে। এইগুলো শুধু তো ভিউ কামানো, আর তো কিছু না। আপনি কোনো দিন, তুমি আমার ছোট, আমি তোমাকে একটাই কথা জিজ্ঞেস করছি, তুমি লাস্ট দিন যখন কেমো নিয়ে সন্দীপ দা এখানে এসে দাঁড়িয়েছিল, তোমার সাথে আমার দেখা হয়েছিল, তোমার ভালো করে মনে আছে, তুমি সেদিন বলেছিলে যে এইটা তো কোনো ভিডিও বানানোর সময় না। পরে গিয়ে দেখেছিলাম তুমি ওটাই ভিডিও বানিয়েছো। তো নিজেদের একটু জায়গাটা মেনটেন করো, যে আমরা ভিডিও বানাচ্ছি, আমরা দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে কী দেখছি নিজেদের।